গ্রাফিক্স কার্ড নিতেছেন 3060 RTX। জি। আপনার চিন্তা ভাবনা কি এটাই ছিল, মানে এই কার্ডটাই কিনবেন? আমার ছিল RTX 3060 Ti নেওয়ার। আচ্ছা, বাট বাজেটের কারণে এটা নিতে 3060 নিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের আরও একটা নতুন পিসি বিল্ডের ভিডিও। আজকের বাজেট হচ্ছে 2,08,000 টাকা। যার জন্য বিল করতেছি ভাইয়ার নাম হচ্ছে মামুন, আর উনি আসছে মৌলভীবাজার কুলাউড়া থেকে। আমাদের আজকের পিসি বিল্ডে গ্রাফিক্স কার্ড হচ্ছে RTX 3060, প্রসেসর 12600K 12 জেনের। এই প্রসেসরটা দিয়ে আজকের পিসিটা বিল করব, আপনাদেরকে আইডিয়া দিব। 2,08,000 টাকার মধ্যে মামুন ভাই কি দিয়ে পিসি বিল করলো, আর এই পিসি দিয়ে সে কি কাজ করবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম মামুন ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো হাসান ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার বাসা হচ্ছে মৌলভীবাজার কুলাউড়া? কুলাউড়া। আচ্ছা, এলাকার নাম কি? এলাকার নাম বকশিময়। বকশিময়, জি। আচ্ছা, এই পিসি দিয়ে কি কাজ করবেন আপনি? আমি মূলত ফ্রিল্যান্সিং এর কাজ এবং ভিডিও এডিটিং আর গেমিং। ভিডিও এডিটিং আর গেমিং, ওকে। সো আমার মনে হয় যে বাজেট দিয়ে পিসি বিল করলেন, জি, খুব ফাটাফাটি একটা পিসি হয়েছে। উনি কি হয়? আমার দুলাভাই। দুলাভাই, আচ্ছা। আর পাশে? উনি আমার ফ্রেন্ড। আচ্ছা, দুলাভাইয়ের ফ্রেন্ড। ওকে, পিসি বিল করার টাকা পয়সা কে, বাবা মা দিচ্ছে? ফ্যামিলি থেকে, আর আমার কিছু ফ্যামিলি থেকে। জি। ওকে, আপনি আপনার আব্বুকে গিয়ে প্রশ্ন করবেন, আব্বা আছে তো? জি। আপনার আব্বাকে প্রশ্ন করবেন যে আমি তো আজকে 2,08,000 টাকার একটা পিসি বানাইলাম, তো আব্বা আপনার লাইফে সবচাইতে বড় গিফটার ভ্যালু কত ছিল, মানে কত টাকা দিয়ে আপনি পাইছিলেন? ঠিক আছে, জিজ্ঞেস করে সেটা আমাকে ফোন করে জানাই দিবেন। 2,08,000 টাকার একটা গেমিং পিসি বিল করতেছে মামুন ভাই। ব্যাপার না, খুব নার্ভাস। আসলে ভিডিও যখন আমরা বানাই তখন তার আপনি দেখেন না এর আগে কিভাবে বানাই, বাসা বসে বসে রেডি একটা ভিডিও দেখছেন। আজকে তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে কিভাবে ভিডিও বিল করি, তাই না? খুব আরামের কাজ তো নাকি? না, অনেক কষ্ট। অনেক কষ্ট, কষ্ট তো হবেই। আমিও ভিডিও বানাই, বাট আচ্ছা, ঘরের ভিতরে বানাই। ঘরের ভিতরে বানান? কিসের ভিডিও বানান? টেকনোলজি ভিডিও। টেকনোলজি, নাম কি চ্যানেলে? আর মাস্টার টিচ। ওটা তো টেক টিচ সবাই সব এক। ওকে, টেক মানে টেকনোলজির সংক্ষিপ্ত রূপ। যাই হোক, ওদিকে ডিটেলসে না যাই। গ্রাফিক্স কার্ড নিতেছেন 3060 RTX। জি। আপনার চিন্তা ভাবনা কি এটাই ছিল, মানে এই কার্ডটাই কিনবেন? আমার ছিল RTX 3060 Ti নেওয়ার। আচ্ছা, বাট বাজেটের কারণে এটা নিতে 3060 নিচ্ছেন। আমাদের আজকের এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে ভিডিওর ভিতরে অনেকগুলো কথা আছে, সো আশা করতেছি সেই জায়গাটা কেউ না টেনে দেখবেন। খুব ভালো লাগলো আপনার দুলাভাইকে পাশে নিয়ে ভাইয়া একটা পিসি নিচ্ছে, আর উনি খুবই নার্ভাস। ওনার নার্ভাসনেস দেখা আমার নিজের অনেক নার্ভাস লাগতেছে, অনেক কিছু ভুলে যাইতেছি যে কি বলবো। তবে একটা কথা বলার আছে এখানে, এইরকম একটা পিসি বানাবেন আপনারা তারাই যারা 2,08,000 টাকা বাজেট এবং পারপাস এরকম। আর আমার ভিডিওগুলো যেগুলো আপনাদেরকে দেই, এটার উদ্দেশ্য হচ্ছে শুধু প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো আপনাদেরকে জানানো। ক্রিয়েটার্স কম্পিউটার একটা সেল সেন্টার, আর হাসান ব্লগসের যে ভিডিওগুলো আমি বানাই এগুলো হচ্ছে আমার দর্শক যারা আছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, তারা আমাদের এখানে আসার পরে পিসি বিল করে ওনাদের মতো করে। দেন আমার কাছে যখন রিকোয়েস্ট করে যে ভাই আমাকে নিয়ে একটা ভিডিও করেন, আমি আপনার ভিডিও অনেকদিন যাবত দেখি, আমিও চাই আপনার কোনো একটা ভিডিওতে থাকতে, দেন আমরা ভিডিওটা বানাই ফেলাই। যাই হোক, মামুন ভাইয়ের জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে, যেন মৌলভীবাজার থেকে যে ঢাকায় উনি আসছে এত কষ্ট করে দূরে, এবং বানানোর পরে পিসিটা বিল করার পরে কিন্তু উনি স্যাটিসফাইড, অনেক স্যাটিসফাইড, এবং উনি হ্যাপি। আর ওনার হ্যাপিনেসটা আরও বাড়াই দেওয়ার জন্য এই যে ভিডিওটাও করলাম। আশা করতেছি বাসায় যাওয়ার পরে আমার উপরে অন্তত ওনার কোনো কষ্ট থাকবে না যে হাসান ভাই কথা বলতে পারলো না আমার সাথে, আমার পিসিটা বিল করে দিতে পারলো না, কিন্তু ভিডিওতে ছিল। আমাদের আজকের বিল্ডে 2,08,000 টাকার পিসি কী কী কম্পোনেন্ট এবার আপনাদেরকে একটু জানিয়ে দিই। মামুন ভাইয়ের পিসিতে যে প্রসেসরটা আছে এটা 12600K আনলক প্রসেসর। আর যখনই কোনো প্রসেসরের মডেলের শেষে কে দেখবেন এটা আনলক বুঝতে পারবেন, এবং প্যাকেটটা হবে এরকম স্লিম উইদাউট ফ্যান। আনলক প্রসেসরগুলোর সাথে কোম্পানি ফ্যান দেয় না, আপনাকে অবশ্যই একটা এয়ার কুলার বা লিকুইড কুলার কিন্তু নিতে হবে। আর 12600K যে প্রসেসরটা, এই প্রসেসরের স্পেসিফিকেশনটা একটু বলি। এইটার যে প্রসেসরের ক্লক স্পিড আছে এটা একটু কমপ্লিকেটেড, অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, তারপরেও বলে দিচ্ছি যে বেস ক্লক স্পিড আছে এই প্রসেসরটা, সেটা হচ্ছে 3.7 GHz, এবং এইটা পি করে, আর ই করে হচ্ছে আপনার 2.8 GHz। পাশাপাশি এটার যে ম্যাক্সিমাম টার্বো স্পিড, সেই স্পিডটা হচ্ছে আপনার বেস পি করে হচ্ছে 4.9 GHz, এবং এটা ই করে হচ্ছে 3.6 GHz। যাই হোক, এটার যে ক্যাশ মেমোরি সেটা হচ্ছে 20 MB, এবং কোর 10, আর থ্রেড হচ্ছে 16, 10 কোর 16 থ্রেড। আর এই প্রসেসরটা মোটামুটি যাদের বাজেট 1.5 লাখ টাকার উপরে, আমার মনে হয় তাদের বিল্ডে রাখতে পারেন। খুবই ভালো একটা প্রসেসর, গ্রাফিক্সের কাজের জন্য বা ভিডিও এডিটিংয়ের জন্য অথবা ফ্রিল্যান্সিংয়ের জন্য সব দিক থেকেই কিন্তু একেবারে পারফেক্ট একটা প্রসেসর। আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে অরাসের Z690 অরাস এলিট AX মাদারবোর্ড, হচ্ছে ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ড আপনার 4টা র্যাম ইনস্টল করতে পারবেন, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এই বিল্ডের সাথে র্যাম দেওয়া হচ্ছে
ভেনজেন্স 32 GB লেখা আছে, 16 GB করে দুইটা স্টিক। আর এটার মেগাহার্জটা একটু দেখেন 4800, আর এটা কিন্তু DDR5 এর র্যাম। সো আমাদের Z690 যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা DDR5 র্যাম আপনাকে ইউজ করতে হবে। সো এই র্যামটা থাকবে 2 পিস 16 GB করে 32 GB। এইখানে বাজেট ওনার 2 লাখ টাকার মতো ছিল, যার কারণে 32 GB র্যাম দেওয়া হয়েছে। আর এখানে যদি আপনার বাজেট না থাকে আপনি সেক্ষেত্রে একটা কমাইতে পারেন, মানে 16 GB নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। আমাদের এই পিসিতে SSD হচ্ছে 500 GB, এটা 980 Pro স্যামসাংয়ের NVMe M.2। আর প্রাইস তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখলাম, আর এখান থেকে আইডিয়া নিয়ে নিন। আমাদের এই বিলের সাথে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গিগাবাইটের 850 ওয়াট UD 80+ গোল্ড সার্টিফাইড এবং ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। আর মনিটরটা গেমিং গিগাবাইটের G27FC, মনিটরটা হচ্ছে 27 ইঞ্চ, এটা 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং 165 হার্জের রিফ্রেশ রেট আছে। আর কম্পিউটার কেস যেটা নিচে ভাইয়া ডিপকুল MATREXX 50, এটা হচ্ছে গ্লাস, এবং এই মডেলটাতে কিন্তু ফ্যান থাকে না প্রি ইনস্টল, আপনাকে ফ্যান নিতে হবে। এখানে মন্টেক ব্র্যান্ডের 3-in-1 যে ফ্যানটা আছে এটা নিচে ভাইয়া, এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোল দেওয়া আছে, আপনি চাইলেই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। হোয়াইট বিল্ডের জন্য খুবই সুন্দর একটা কেস, তবে ফ্রন্টের এই অংশটা আমার মনে হয় যদি মানে গ্লাস না থেকে ম্যাশ থাকে সেক্ষেত্রে এয়ারফ্লো খুব ভালো হবে, তবে উপরে কিন্তু এয়ারফ্লোর জন্য ম্যাশ ফিল্টার দেওয়া আছে। আর গ্রাফিক্স কার্ড যেটা ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম, আমাদের আজকের বিল্ডের সাথে গ্রাফিক্স কার্ড হচ্ছে RTX 3060। এই RTX 3060 গ্রাফিক্স কার্ড বর্তমানে মার্কেটে আপনি যদি ওয়েবসাইটগুলো ভিজিট করেন দেখবেন 49,000 48,000 এর পাশাপাশিও কিন্তু অনেকগুলা আছে, মানে আপনি 49,000ও 3060 পাবেন। তবে সেগুলো হবে 2 ফ্যান, মানে 2টা ফ্যানের ব্র্যান্ড হইতে পারে MSI বা অন্যান্য ব্র্যান্ড। বাট গিগাবাইটের এই 3 ফ্যান যেটা মানে বিগ সাইজের গ্রাফিক্স কার্ড RTX 3060, এটার প্রাইস এখনও কিন্তু অলমোস্ট 7,000 টাকার আশেপাশে। তো প্রাইসটা আশা করতেছি কমবে, আবার রিসেন্টলি শুনতেছি দাম নাকি আবারও বাড়বে, কারণ ডলারের রেট নাকি বাইরে গেছে। যাই হোক, বাড়লে তো আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আমাদের এই বিল্ডের সাথে লিকুইড কুলার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাসেল 360 RGB ভার্সন 2 ডিপকুল ব্র্যান্ডের, আর এটা 360 মানে 3 ফ্যানের। আর কিবোর্ড মাউস বিলের সাথে দেখতে পাচ্ছি না, হয়তো বাইরে আছে এই জন্য নেয়নি। আর এই হচ্ছে কম্পোনেন্ট, ফুল পিসিটা বানাতে 2,08,000 টাকা খরচ হয়েছে। আপনারা চাইলে এরকম একটা পিসি বিল করতে পারেন। আর আবার সবগুলো ভিডিওতে কিন্তু আমি বলি আপনারা চাইলেই এর থেকে কোনো প্রোডাক্ট আপনারা ইচ্ছা করলে রিমুভ করতে পারবেন, চাইলে অ্যাড করতে পারবেন, মানে আপনার পছন্দ মতো আপনি পিসিটা বিল করতে পারবেন। আমাদের স্ক্রিনে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে রাখলাম, সেখান থেকে যে কোনো প্রোডাক্টের প্রাইস নিয়ে নিন। আর নেক্সট ভিডিও যদি সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশনটা একটু অন করে রাখেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।